বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমার আম্মু গ্রাম থেকে অনেকগুলি দেশি মুরগির ডিম পাঠিয়েছিল ওনার নাতিদের জন্যে। তো ওই ডিমগুলি আমি এখন ফ্রিজে রেখে দিব একটি বক্সে করে, নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজে রাখলে ডিমগুলি নষ্ট হবে না। তো অনেকগুলি ডিম, তো তার জন্য আমি ফ্রিজে রাখবো। তো এইখান থেকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি, আমার 2 ছেলে এবং আপনাদের ভাইয়া সবাই মিলে খাবো। তো আপনাদের ভাইয়া দেশি মুরগির ডিম খুবই পছন্দ করেন খেতে। তো তার জন্যে ওনাকে আগে দিয়ে নিয়েছি এবং আমরাও এর মধ্যে খেয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব সকালের নাস্তায়। আজ সকালের নাস্তায় আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম। তো এখন আপনাদের ভাইয়া খাচ্ছে, এর মধ্যে আমরা খেয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া খাওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব দুপুরের রান্নায়। তো আজ দুপুরে রান্না করব ডাল এবং মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করার জন্যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনগুলি একটু ভেজে এর মধ্যে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করেছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এতে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দিয়ে এখন আমি জিরা বাটাটা দিয়ে দিব এবং আদা বাটাও দিয়ে দিব। তো এইভাবে আমি একে একে সব মশলা দিয়ে দিব, দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখন আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসর সাথে একটু মশলাটা কষিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এখন এতে পানি অ্যাড করেছি এবং আমি এতে দিয়ে দিয়েছি আলু। আলু দিয়ে আমি মুরগির মাংস ঝোল করব। তো তার জন্যে আমি আলুটা দিয়েছি। তো আলুটা দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব একটি চুলায়, এবং অন্য একটি চুলায় আমি আগে থেকেই একটি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার ডালটিও হয়ে গিয়েছে। তো আজ আমার প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।